সোনাইয়ে সরকারি আইটিআই শিলান্যাসে বিজেপির প্রতীক প্রতিবাদে সভাত্যাগ কংগ্রেসের জেলা পরিষদ সদস্যের। সোনাই বিধানসভা এলাকার বুয়ালিতে সরকারি আইটিআই নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল ব্যবহারের অভিযোগ তুলে মাঝপথেই সভাত্যাগ করেন নগদীগ্রাম দিদারকুশ জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর। উল্লেখ্য, শাহিন আহমেদ লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মনোনীত হয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। আমন্ত্রিত জনপ্রতিনিধি হিসেবে তিনি বুধবার বিকেলে সোনাইর বুয়ালিতে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নিজ এলাকার প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন। পরে এক ঐকান্তিক সাক্ষাৎকারে শাহিন আহমেদ লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, সোনাইয়ের বুয়ালি আইটিআই একটি সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। সরকারি শিলান্যাস অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার চরম অনৈতিক ও নিয়ম বিরুদ্ধ। বিষয়টি নিয়ে আমি কাছাড় জেলা শাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করব। তিনি আরও অভিযোগ করেন, এটি সংশ্লিষ্ট পিডব্লিউডি বিভাগের চরম গাফিলতি ও খামখেয়ালিপনার ফল। এদিনে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সহ একাংশ নেতৃত্ব। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন, করিমউদ্দিন বড়ভূইয়া বিজেপির মিত্রজোটের প্রার্থী হতে যাচ্ছেন। সরকারি মঞ্চে দলীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিরোধী পক্ষের জনপ্রতিনিধিরা একে নিজের আখের গেছানোর প্রচেষ্টা বলে কটাক্ষ করেন। এদিকে জানা গেছে, আইটিআর পুরনো ভবনের বারান্দায় মঞ্চ নির্মাণ করা হয় এবং ঠিক সামনে নিচু জায়গায় দর্শক গ্যালারি তৈরি করা হয়। গ্যালারিতে বসা স্থানীয়দের মঞ্চে উপস্থিত অতিথিদের দেখতে অসুবিধা হওয়ায় লেকচার্নের সামনে ফুল দিয়ে সাজানো একটি পর্দা সরিয়ে ফেলা হয়। এরপরই প্রকাশ্যে আসে লেকচার্নে লাগানো বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল। সেই মুহূর্ত থেকেই অনুষ্ঠান স্থলে বিতর্কের সূত্রপাত হয়। শাহিন আহমদ লস্করের সঙ্গে কংগ্রেসের আরও দু একজন জনপ্রতিনিধির সভা ত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সরকারি অনুষ্ঠানে দলীয় প্রতীক ব্যবহারের বৈধতা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ হলো এটা, আপনারা তো সবাই জানেন যে বুয়ালিতে আইটিআই একটা আমাদের এলাকার জন্য স্বপ্নের একটা প্রকল্প। আজকে যখন চিঠি মারফত আমি আমন্ত্রণ পত্র পেলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্টের একটা চিঠি, আমন্ত্রণ পত্র পাওয়ার পরে আমি খুব খুশি হলাম যে সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম যে এখানে আইটিআইতে আবার কাজ আরম্ভ হবে এবং আইটিআই তার পূর্ণতা পাবে। সেটা আপনারা দেখেছেন। আমি বিভিন্ন সময় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ার পরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দাবি উত্থাপন করেছি। আপনারা আমার সোশ্যাল মিডিয়া চেক করলে পাবেন। সেই হিসাবে একজন আমন্ত্রিত অতিথি হিসাবে আমার এলাকার মধ্যে পড়ে আমি গিয়েছি। যাওয়ার পরে অনুরূপভাবে আমাকে যেহেতু এটা সরকারি প্রোগ্রাম, আমি গিয়েছি। আমাদের এলাকার বিভিন্ন এপি, জিপি, জেলা পরিষদ আরও আছেন, সবাই গিয়েছেন বিভিন্ন দলের। আমাদের এলাকার যে 5টা এপি আছে, 5টার মধ্যে 5টাই কংগ্রেসের। আমরা অনেকে 3জন উপস্থিত ছিলাম। আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি বা আঞ্চলিক পঞ্চায়েত তো কংগ্রেস গঠন করেছিল, সেই সভানেত্রীর প্রতিনিধিও ছিলেন। আমাদের এলাকার বিশিষ্ট কংগ্রেস কর্মী জিয়াউদ্দিন মজুমদারও উপস্থিত ছিলেন, বিধায়কও ছিলেন ইউডিএফ দলের, আরও অনেক বিজেপিরও অনেক ছিলেন। তো সেইভাবে আমি গিয়েছি। যাওয়ার পরে আমাকে বক্তব্যের জন্য অনুরোধ করা হয়েছে, আমি বক্তব্য দিয়েছি। আর আমাদের কংগ্রেস আমলে সেটা নির্মিত হয়েছে, মানে কাজ শুরু হয়েছিল তরুণ গগৈ মহাশয়ের যখন সরকার চলছিল, তৎকালীন বিধায়ক এনামুল হক সাহেবকে এখানে সম্মান জানানোরও আমি দাবি তুলেছিলাম। আমাদের কংগ্রেস দলের আরও একজন সৈনিক, যিনি কৈলাস গোয়ালা আজকে নেই আমাদের মধ্যে, উনারই দান, এটা উনার জমি, উনার পরিবারের জমি দান করেছেন, তাই আমরা এটা পেয়েছি। উনাদেরকে আমি সম্মান জানানোর দাবিও তুলেছিলাম। বক্তব্য শেষ করলাম। তারপরে হঠাৎ দেখি যেটা পোডিয়াম ছিল, যেটাতে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছিলাম, তার উল্টা দিকে এর আগে একটা পর্দা লাগানো ছিল, কিন্তু পর্দাটা আপনারা দেখেছেন, পর্দাটা সবাইকে মুখ দেখে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তাই পর্দাটা অনেকের দাবি ছিল সরিয়ে দিক। পর্দা সরানোর সাথে সাথে দেখা যায় পোডিয়ামের পিছনে একটা বিজেপির সিম্বল। তাই এটা দেখার সাথে সাথেই আমার মানে খারাপ লেগেছে। আমার জিনিসটা ঠিক সঠিক লাগেনি। আমি সাথে সাথে সভা ত্যাগ করেছি। আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি এটা সরকারি প্রোগ্রাম না ইয়ের প্রোগ্রাম, একটা দলীয় প্রোগ্রাম। দলীয় প্রোগ্রাম হলে তো আমরা যেতে পারি না, সরকারি প্রোগ্রাম আমার এলাকায় আমি গিয়েছি।
আর তার প্রতিক্রিয়া আমি তার প্রতিবাদও করেছি। আর আজকে মিডিয়া আপনি যখন জিজ্ঞেস করছেন, আপনার মাধ্যমেও বলতে চাই, আমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি কালকে হোক পরশু হোক আমি দেখাও করব যে পিডব্লিউডি বিভাগের সম্পূর্ণ গাফিলতি, এবং পিডব্লিউডি বিভাগ সম্পূর্ণ সরকার পক্ষের দালালি করছে, সরকার পক্ষ দলের দালালি করে, যে বিজেপির দালালি করছে এটাই বলতে পারি। কারণ একটা সরকারি অনুষ্ঠানে কিভাবে এটা বিজেপির সিম্বল লাগানো যায়, বিজেপির সিম্বল ভালো কথা, ওনাদের দলীয় প্রোগ্রামে হবে, সরকারি প্রোগ্রামে তো হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি, এবং তার আমি অনেকের সাথে কথাও বলেছি। সেটা নিয়ে আমরা ডিসি সাহেবের সাথেও দেখা করব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো যে কেন হলো, এদের জবাব দিতে হবে ওদেরকে। আর আরেকটা কথা দেখছি, সোশ্যাল মিডিয়া অনেকে লেখালেখি করছে শাহিন ভাই নাকি বিজেপি হয়ে গেছেন। আপনারা দেখছেন আমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমার নিজের প্রোফাইল থেকে আমি লাইভের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছি এবং নিন্দাও জানিয়েছি। আর দু চারজন লেখালেখি করছেন, আমাকে ওনাকে ফোন করে বলছেন, কেউ দুইজন না একজন লিখেছে। অ্যাকচুয়ালি যদি কেউ এর প্রচার করে, তো আমার লাগে ওরা যারাই হবে, আমি কে করেছে দেখিনি, যারাই হবে ওরা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবের এজেন্ট হবে। কারণ করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব ছাড়া আমি বিজেপিতে গেলে লাভ হবে খালি, যেহেতু এজিপিতে উনি যাচ্ছেন, আমি যদি বিজেপিতে চলে যাইতে তো লাভ হতে পারে বিজেপিতে যিনি প্রার্থী, বিজেপি বা এনডিএ যিনি প্রার্থী হবেন। তাই যারাই প্রচার করছে এরা করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবের এজেন্ট হতে পারে। আর এদের এই যে প্রচারে আমার যায় আসে না। আমি আমার দলের সাথে ছিলাম, আছি, থাকবো, আগামী দিনে থাকবো। কারণ এই দল আমাকে টিকিট দিয়েছে, প্রার্থিত্ব দিয়েছিল, আজকে আমি জেলা পরিষদ সদস্য, এই এলাকার মানুষ আমাকে কোঅপারেটিভের চেয়ারম্যানও নির্বাচিত করেছেন। আর আজকে আমার এই এলাকার মানুষ, সর্বস্তরের মানুষ কংগ্রেসমুখী। তো কোনো অবস্থাতেই আমি জনসাধারণের বিরুদ্ধে যেতে পারি না। আর যদি কেউ গিয়ে থাকে, আমরা বুঝি শুনি ওনাকে দলের মধ্যে থাকার ব্যবস্থা করার কাজ ইতিমধ্যে করে যাচ্ছি, আগামী দিনেও করে যাব, কংগ্রেস দলের হয়ে করে যাব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। এটা আগে কোনো দিন দেখা যায়নি। আমাদের দলের সরকার ছিল, আমরা যখন এনএসইউআই ছিলাম, আমরা যখন এনএসইউআই করতাম, অনেক সময় অনেক সভা সমিতিতে যেতাম, বা নিচে থাকলেও দর্শকের আসনে বসে থাকলেও আমরা দেখতাম এখানে যখনই যিনি আসতেন, বিজেপি হোক এজিপি হোক, এখানে সবাই আসার সুযোগ ছিল। এবং এই ধরনের সরকারি প্রোগ্রামে কোনোদিন নিয়ম বহির্ভূত যে এখানে একটা দলীয় ফ্ল্যাগ ব্যবহার করা, সব খুবই নিন্দনীয় একটা ঘটনা। প্রতিবাদের পরে হয়েছে। আমি যখন প্রতিবাদ করে সভা পরিত্যাগ করেছি, সবার স্থান পরিত্যাগ করেছি, আপনি তো ছিলেন, দেখেছেন। আমি যখন তার প্রতিবাদ করে, আমার প্রথমে নজরে আসেনি, যখনই নজরে আসে আমি তার প্রতিবাদ জানাই এবং সবার স্থান ত্যাগ করি। আর তখনই ওরা বাধ্য হয়ে সেটাকে করেছে, ডেকে ফেলেছে।